গাইস, আজকে একদম নিজেদের গাছের ফ্রুটস নিয়ে আসলাম। এগুলো হচ্ছে আমাদের গাছের কলা। এই ছড়িটা রাখার 2-3 দিনের মধ্যে একদম পাইকে গেছে কলা। একদম 2-3 দিনের মধ্যে সবগুলা কলা একসাথে পাইকে গেছে। তো এত কলা কিন্তু একসাথে পাকলে খাওয়া যায় না। আর এগুলা হচ্ছে আমাদের গাছের পেয়ারা। আমি হচ্ছে এইগুলা এখন নিয়ে বসছি খাওয়ার জন্য। তো কলাটা অনেক বেশি পেকে গেছে। কলা কিন্তু বেশি পাকলে আবার কলার মিষ্টিটা চলে যায়। হুম, সেই স্বাদ নিজেদের গাছের কলা। এই যে কলাটা আমি খেয়ে ফেলছি। 2-3 দিন ধরে শুধু কলাই খাইতেছি। কলা খাইতে আর ভালো লাগে না। এখন পেয়ারা খাবো। পেয়ারা গুলো অনেক সুন্দর হয়েছে এবার। এই পেয়ারা গুলা তো এখানে হচ্ছে আমি পানি নিয়ে বসছি। গাছের পেয়ারা লবণ মরিচ দিয়ে খাবো এখন। আমি আর ওয়েট করতে পারতেছি না, এত সুন্দর পেয়ারা গুলা কখন খাবো। এই যে বটি নিয়ে বসে পড়ছি। এই পেয়ারাটা অনেক সুন্দর। হুম, মিষ্টি। খালি খালি ভালো লাগতেছে। অনেকদিন পর নিজেদের গাছের পেয়ারা খাইতেছি। এই পেয়ারাটা অনেক মজার। অনেকদিন ধরে গাছের একদম ফ্রেশ পেয়ারা খাচ্ছি। এটা মনে হয় লবণ মরিচ দিয়ে খাইলে আরো বেশি ভালো লাগবে। এটা এখন আমি লবণ মরিচ দিয়ে খাবো। আচ্ছা, আমি নিজেই নিয়ে আসি লবণ মরিচ। এই যে লবণ আর মরিচ নিয়ে আসছি। এই লবণ মরিচ দিয়ে পেয়ারা যে একটা মজা লাগে, সেই মজা। অনেক ঝাল আসলে। এই মরিচের গুঁড়াগুলা হাতে কোটা, এর জন্য ঝাল বেশি। এই পেয়ারা গুলা হচ্ছে বেশি, এই পেয়ারা গুলো হচ্ছে এরকম ভাবে লবণ মরিচ দিয়ে খাইলেই ভাল লাগে। আর মরিচটা এত ঝাল। পেয়ারা হচ্ছে যেটা কচকচ করে ওইরকমটা খাইলে ভালো লাগে। এই পেয়ারাটা একটু পেকে গেছে, কিন্তু তারপরে এটা মজা। এরকম লবণ মরিচ দিয়ে পেয়ারা খেয়ে অনেক ভালো লাগছে। এই যে এখানে আরো পেয়ারা আছে, এগুলোও খাবো।